আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আমাদের কুইজটা একটু দেখে নেই। আমাদের গত ক্লাসের যে কুইজ ছিল, আলহামদুলিল্লাহ, 1 নম্বরে কুইজ ছিল আল্লাহ শব্দ পড়ার কয় নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম 2টি। সুন্দর, সবাই লিখেছেন। আল্লাহ শব্দ কখন পাতলা করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডান পাশে জের থাকলে ক নম্বর উত্তর সঠিক। তারপর আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয়? ওকে, ক খ অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক। জবর এবং পেশ আল্লাহ শব্দের ডান পাশে থাকলে। তারপর একলাব শব্দের অর্থ। একলাব শব্দের অর্থ কি? বদল করা। সুন্দর। একলাবের হরফ কয়টি? 1টি বা। তারপর ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করা। ইজহারের হরফ কয়টি? 6টি। ঈদগম শব্দের অর্থ মিলিয়ে পড়া। সুন্দর। ঈদগমের হরফ 6টি। ঈদগম কয় প্রকার? 2 প্রকার। মাশাআল্লাহ, সুন্দর। আপনাদের উত্তরগুলো খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের যেই পড়া আছে, আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, তাই না? 7 নম্বরে আমাদের ইকফা সম্পর্কে আলোচনা, আলিফ জাইদা সম্পর্কে আলোচনা, কোরআনের বিশেষ 4টি শব্দে শব্দে সদের উপরে সিন আছে সে সম্পর্কে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে, তাই না? একটু সবাই উত্তর দিবেন। আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে স্টার্ট করে দেই আজকে আমাদের যে পড়া আছে। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, গত ক্লাসগুলো যদি আপনারা কেউ কোথাও বুঝতে না পারেন তাহলে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা সেটাও আলোচনা করব। ওকে, আজকের আলোচনা হবে আমাদের ইকফা থেকে। এই 18 নাম্বার ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফা মানে কি করা বলেন তো? গোপন করা। গোপন করা। ইকফার 15 হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ আমরা এভাবে মুখস্থ করব। প্রথমে 4টি 4টি করে। তা, সা, জিম, দাল। বলেন তো একটু, তা, সা, জিম, দাল। তা থা জিম দাল। সবাই বলেন তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল। তা সা জিম দাল। আচ্ছা, এই 4টে যখন মুখস্থ হয়ে যাবে, জাল, জা, সিন, শিন। জাল, জা, সিন, শিন। বলেন তো। জাল জাল জা জিম জাল জিম জাল জা।
দাল জা জিম জিন হ্যাঁ, জাল জা সিন শিন, এই চারটেও যখন হয়ে যাবে তখন আটটিকে একসাথে বলবেন এভাবে: তা সা জিম দাল জাল জা সিন শিন। বলেন তো আবার, রিপিট। তাসা তা জিম সা দাল জিম দাল দাল জাল জা সিন সিন শিন তা সা সদ জিম ত দাল জ, জাল জা সদ সিন ত জ। صد طاج صد طاج ওকে, ফা কফ কাফ, সদ ত জ, ফা কফ কাফ। صد صاد صد قاف 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 ওকে, صد নুন সাকিনের طاج বামে فا যদি এসব অক্ষর পাওয়া যায়, বামে যদি এসব পাওয়া হ্যাঁ যায় নুন, হ্যাঁ নুন সাকিনের বামে যদি এসব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন গোপন করে পড়তে হয়। নুন সাকিন সেসব জায়গায় গোপন করে পড়তে হয়। গোপন করে পড়া বলতে পড়তে হয়। ওই জায়গাগুলোতে বাংলাতে অনিস্বর উচ্চারণ হবে। বাংলাতে কি উচ্চারণ হবে? উনিশশো এই যে এখানে লেখা আছে অনিস্বর, অনিশ্বর অনিস্বর উচ্চারণ হবে। তাহলে আমরা একটু পড়ি। আং তা, আংকা শব্দ করিস নে আন লেখা আছে আন, কিন্তু পড়তে হবে আং। আং, আং তা। আং আংকা আচ্ছা, এখানে অনুস্বর দেওয়া হয়নি, কিন্তু এখানে অনুস্বর হবে। জুং দুন। জুন দেখেন এখানে নুন সাকিনের বামে দাল আছে, তাই না? এই যে দাল, ইকফার হরফ। আংজিল, আন আনফুসিহিম। আচ্ছা, এখানে আনফুসিহিম বলছেন দু একজন, মনে হচ্ছে আন হবে নাকি আং হবে, কোনটা হবে বলেন তো? আং হবে আং হ্যাঁ, এটা ফাইভ করে আমরা যে দোয়া পড়ি, দোয়া করি আমরা, রব্বানা জালামনা, আমরা বলি না? আং হ্যাঁ, আনফুসানা বলি, আন হবে না, ওখানে হবে আংফুসানা। ঠিক আছে, ফুসানা রব্বানা জালামনা আংফুসানা, আংফুসানা বলেন তো, রব্বানা জালামনা আংফুসানা। রব্বানা জালাম আবার রাব্বানা জালাম না এরকম বলেন না, হ্যাঁ, রাব্বানা জালাম না, রা হবে না, তাই না? রব্বানা জলাম না, এরকম হবে, রব্বানা জলাম না আনফুসানা। রব্বানা জালামনা আনফুসানা। হ্যাঁ, আনফুসানা হবে না, এটা আমাদের অনেকের বলে রব্বানা বলে অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের এখন ঠিক করে নিতে হবে। ওকে, আর বিশেষ করে আপনারা আরো দোয়াগুলো আরো সুন্দর করার জন্য আমাদের একটা দোয়ার বই আছে, ওই দোয়ার বইটাও আপনারা নিতে পারেন। বাংলাদেশের ভিতরে আমরাই মানে এই দোয়ার বইটা এই সিস্টেমে করেছি, কালার কোডেড, প্লাস এই যে এরকম চিহ্নগুলো দেওয়া আছে, কোথায় কি নিয়ম হবে, দুইটা সিস্টেমই আছে। আপনারা চাইলে দোয়ার বইটাও সংগ্রহ করতে পারেন, অনেকে এই বইটা সংগ্রহ করেছেন। আংফুসানা আনফুসানা মিং শাররি। মিন শাররি। আচ্ছা, আমরা সূরা নাস যখন পড়ব, কুল আউযু বিরাব্বিন নাস, কি ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিং শাররি মা খালাক, মিং শাররি, কি হবে বলেন তো? মিং, হ্যাঁ মিং হবে, মিন হবে না। মিন শাররি মা খালাক আমরা অনেকে পড়ে অভ্যস্ত, কিন্তু মিন হবে না, এখানে হবে মিং শাররি, মিং শাররি। মিন মিন শাররি। শাররি জি, মিং শাররি। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা শেষ করলাম। মিং কুম। মিন মিনকুম। হুম, আচ্ছা, এটা আমাদের নুন সাকিনের চারটি যে নিয়ম, চারটি নিয়ম আমরা ক্লিয়ার করলাম। এক নম্বরে আমরা পড়েছি ইকলাব, এই যে এখানে 14 নম্বরে পড়েছি ইকলাব,
নুন সাকিনের বামে বা থাকলে ইকলাব হবে। তারপরে পড়েছি ইজহার, নুন সাকিনের বামে 6টি হরফ, এ গোল হা লম্বা হা খ আইন কাইন আর হামজা, এই 6টির যে কোনো একটি থাকলে হবে ইজহার, স্পষ্ট। তারপরে আমরা পড়েছি ইদগম, নুন সাকিনের বামে ইয়া ওয়াও মিম মিলিয়ে নুন র পড়া আর যায়। লাম, এগুলোর যে কোনো একটি থাকলে ইদগম হবে। 4টি শব্দে ইদগম হবে না, এটি আমরা বলেছি। তারপরে 4 নম্বরে আমরা পড়লাম ইকফা। এই নুন সাকিনের 4টি নিয়ম আমরা শেষ করে ফেললাম আজকে, আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, গোল তা পড়ার নিয়ম। আয়াতের জায়গায় যদি গোল তা থাকে, কোন তা এটা বলেন তো? গোলতা। গোল তা। তা তা হচ্ছে 2 রকম, এই যে উপরের লাইনে একটা তা দেখলেন, এটা হচ্ছে লম্বা তা, আর এটাকে বলা হয় গোল তা, এটা একটু গোলের মতো দেখা যায়। আয়াতের জায়গায় যদি গোল তা থাকে, ওখানে থেমে গেলে তাটা হা হয়ে যাবে। কি হয়ে যাবে? গোল তাটা তা হা কি হয়ে হবে? যাবে। হা হয়ে আরদি সাকিন হয়ে যাবে, হা হয়ে হা আরদি সাকিন। অর্থাৎ এর উপরে আর্ধ জবর জের সেকেন্ড পেশ হয়ে যা যাবে। কিছুই থাক সবকিছু বাদ হবে, এবং এ তাটাকেও হা ধরতে হবে। এখানে লেখা আছে হামিয়াতুন, পড়তে হবে হামিয়াহ। কি পড়তে হবে? হ্যাঁ হামিয়াহ, হামিয়া, হামিয়া, হামিয়াহ, ইয়াহ, হামিয়াহ। হামিয়া, হামিয়া হামিয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, সুন্দর, মাশাল্লাহ। তাহলে গোলতায় দম ফেলিলে, এখানে লেখা আছে গোলতায় দম ফেলিলে হা হয়ে আরদি সাকিন হয়ে যায়। গোলতায় দম ফেলিলে বা অক্ফ করিলে। হুমাজাহ, হুমাজা, হুমাজা জারিয়াহ, জারিয়া, জারিয়াতুন আছে, তুন পড়া যাবে? না, পড়া যাবে না। খলিফাহ, খলিফা, মাশাল্লাহ, খলিফাহ পড়তে হবে। ওকে, তারপরে আমরা একটি বিষয় পড়ব, গোল হা পড়ার নিয়ম। যদি গোল হা থাকে আয়াতের শুরুতে, তাহলেও এটাও আরদি সাকিন হয়ে যাবে। এখানে কিন্তু মূলত এক আলিফ টানার কথা ছিল, আবদুহু, তাই না? কিন্তু আয়াতের জায়গায় থাকার কারণে এটা আরদি সাকিন হয়ে যাবে। তাহলে গোল হায় দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, আবদুহ। আবেদু, ইবাদাতিহ, ইবাদাতি রাসূলুহ, রাসূলুহু রসুলু, আমান্না বিহ। আমান, আমান্না বিহি, বিহ, হ্যাঁ, বিহি হবে না, এটা বিহ হবে, বিহ। তাহলে গোল হায়ে দম ফেলিলে অথবা গোল তায়ে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যাবে। ওকে, এখন আমরা পড়বো আলিফ জায়েদা। কি জায়েদা বলেন তো? আলিফ জায়দা, আলিফ জায়েদ, আচ্ছা, আলিফ জায়েদা। আলিফ জায়েদা মানে হচ্ছে এমন আলিফ, জায়েদা মানে হচ্ছে অতিরিক্ত। জায়েদা মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ, পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়, অতিরিক্ত সেই আলিফকে আলিফ জায়েদা বলা হয়। আর আমরা কিভাবে চিনবো আলিফ জায়দা? আলিফ জায়দা চেনার খুবই ইজি, 2টা নিয়ম আছে। খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না। খালি আলিফে এরকম যদি গোল চিহ্ন থাকে, প্রত্যেকটা কোরআনে দেখবেন এরকম আছে। আপনারা কি দেখেছেন কোরআনে এরকম জি হুজুর, জি আলিফের উপরে দেখেছি। এরকম গোল চিহ্ন বা শূন্য একটা চিহ্ন থাকবে? তাহলে খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না। এটা একটা চেনার উপায়। দ্বিতীয় নাম্বার, কোরআনে একটাই মাত্র শব্দ আছে, একটা শব্দ। কয়টা শব্দ? একটা, একটা শব্দ, একটা, সেটা হচ্ছে আনা শব্দ, আনা। এই যে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই আনা শব্দের নুনের সাথে যে আলিফ, এটা জবরের বামে খালি আলিফ আছে, কিন্তু ওটা টানা যাবে না। জবরের বামে খালি আলিফ থাকার পরেও টানা যাবে না।
যাবে তাহলে আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না। এ আলিফকে আলিফ জায়দা বলা হয়। তাহলে আলিফ জায়দা চিনবো দুই ভাবে, একটা হচ্ছে আলিফের উপরে শূন্য থাকবে, আর একটা হচ্ছে আনা শব্দ। কয় ভাবে চিনবো বলেন তো আলিফ জায়দা? দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে আলিফের উপরে শূন্য থাকবে, অথবা আনা শব্দের আলিফকেও আলিফ জায়দা বলা হয়। এই দুটাকে টেনে পড়া যাবে না। আমরা একটু পড়ি দেখি। মালা ইহ, মালা ইহ, মালা, এখানে জবরের বামে খালি আলিফ আছে, এটা কি টানা যাবে? না হুজুর, টানা যাবে না। ওয়ালা আনা, ওয়ালা আনা এই আনা শব্দের আলিফ যেখানে থাকবে ওখানে টানা যাবে না। আনা এরকম টানা যাবে না, আনা টানা যাবে না। ওয়ালা আনা, ওয়ালা আনা সামুদা, সামুদ সামুদা কওয়ারির, কওয়ারির ওকে আলহামদুলিল্লাহ। এবার আলিফ জাহিদার আমরা আরেকটা নিয়ম পড়ব 2 নম্বরে। সেটি হচ্ছে, আমরা প্রথমে বললাম যে আনা শব্দের আলিফকে টেনে পড়া যাবে কি? না 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 হুম। না তাহলে 1 নম্বরে আমরা বলবো যে আনা টানা যাবে না, আনা টানা যাবে না। যাবে যাবে না। না না। টানা যাবে কিন্তু না কোরআনের 4টি শব্দ আছে আনা, এই 4টি টানা যাবে, বাদ বাকি জায়গায় টানা যাবে না। এই জন্য লেখা আছে 4 আনা টানা বাকি সব মানা। বলেন তো, 4 আনা টানা বাকি চার সব। আনা টানা বাকি সব মানা চার আনা হ্যাঁ, টানা সুন্দর, বাকি মাশাআল্লাহ। সব মানা। বাকি সব নানা বলছেন নাকি? নানা বললে মানা সমস্যা নাই, না টানা মানা। টানা যাবে না, ঠিক আছে? 4 আনা টানা বাকি সব মানা। মানা মানা মানা। তো সেই 4টি আনা টানতে হবে, এই 4টি আনা। আনার পরে যখন বা থাকবে, বু থাকবে, মিলা অথবা সিয়া। আনা বা, আনা আনা বা, বা আনা বু, আনা 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 মিলা, আনা 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 সিয়া। আনা আনা ইয়া আচ্ছা, তাহলে এই 4টি আনা টানা যাবে। আলিফ জায়দার 2টি নিয়ম চলে গেল। এবার আলিফ জায়দার আরেকটি নিয়ম, সেটা হচ্ছে আলিফ জায়দা যদি আয়াতের জায়গায় থাকে তাহলে এক আলিফ টানতে হবে। আমরা ইতিপূর্বে পড়লাম আলিফ জায়দা শব্দের মাঝখানে টানা ছিল যাবে না। অথবা শেষে ছিল, আয়াত ছিল না। আয়াতের জায়গায় যদি আলিফ জায়দা থাকে তাহলে এক আলিফ টানতে হবে। কি করতে হবে? এক আলিফ টানতে হবে। হ্যাঁ, এখানে দেখেন আনা লাউড শব্দটা দেন। আলিফ জায়দা, এটা আয়াতের দিন আছে। জায়গায় এসেছে, এজন্য এখানে টানতে হবে। ওয়ামা আনা ওয়ামা ওমা আনা লাকিন্না লাকিন লাকিন্না কওয়ারির কওয়ারির সালাসিলা। সালাসিলা আচ্ছা, এটা আলিফ জায়দার 3 নম্বর নিয়ম চলে গেল। আলিফ জায়দার সর্বশেষ যে নিয়ম, 8টি শব্দ কোরআনে আছে, 8টি শব্দ, এটা আমরা চেষ্টা করব মুখস্থ করার। এই 8টি শব্দ যে কোনো অবস্থাতেই টানা যাবে না। এই 8টি শব্দ থেমে গেলেও টানা যাবে না, না থামলেও টানা যাবে না। আমরা সাধারণত পড়লাম যে আলিফ জায়দায় দম ফেললে টানতে হবে, কিন্তু 8টি শব্দ আছে যেগুলোতে কোনোভাবেই টানা যাবে না, থামলেও টানা যাবে না। আমরা একটু এগুলা বলে একটু এভাবে একটু মুখস্থ করব। লিতাতুলুয়া, লিতা লিতাতুলুয়া লিয়াবলুয়া, লিয়াবেলুয়া লিয়ারবুয়া, লিয়ারবুয়া নাবলুয়া, নাবলুয়া আনতাবুয়া। আনতাবুয়া আচ্ছা, এখানে কি আন হবে? আং হবে ইফা আং হবে, ঠিক আং আছে, আন হবে না।
আং তাবুয়া আং أنتبوا লান নাদউয়া লান lan নাদউয়া nad'u সামুদা সামুদা samuda কওয়ারিরা। qawarira আচ্ছা, এই আলিফ জায়দাটা একটু গুরুত্বপূর্ণ এই জন্য বেশি যে এই জিনিসটা অনেক মানুষ এটা জানেই না। আলিফ জায়দা যে এরকম একটা জিনিস আছে, এই জিনিসটা অনেকেই জানেন না। এই জন্য আলিফ জায়দাটা আমি আরেকবার একটু রিপিট করি। আলিফ জায়দার আমরা 4টা নিয়ম পড়েছি। 1 নম্বর হচ্ছে আলিফ জায়দা চেনার উপায় আমরা পড়েছি। সর্বপ্রথম আমরা পড়লাম, কি পড়লাম বলেন তো? আলিফ জায়দা চেনার চেনার উপায় চেনার উপায় কয়ভাবে চেনা যাবে? 2 ভাবে। 2 ভাবে চেনা যাবে, মাশাল্লাহ। একটা হচ্ছে আলিফের উপরে শূন্য চিহ্ন থাকবে, আর একটা শব্দ হচ্ছে আনা শব্দ। দ্বিতীয় নাম্বার আমরা পড়েছি যে 4 আনা টানা, বাকি সব মানা, 4টা আনা টানতে হবে। 3 নাম্বার আমরা পড়েছি আলিফ জায়দায় দম ফেলিলে অক্ফ করলে 1 আলিফ করে টানতে হবে। 4 নাম্বার আমরা পড়লাম যে 8টি আলিফ জায়দা আছে যেগুলোতে দম ফেললেও টানা যাবে না, এমনি অবস্থায় টানা যাবে না, অর্থাৎ কোনো অবস্থায় এই 8টি আলিফ জায়দা টেনে পড়া যাবে না। এই বিষয়গুলো আজকে আমরা পড়লাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এগুলোর ভিতরে আপনারা বলতে পারেন, আমরা প্র্যাকটিসে চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, মনে থাকে না। মনে থাকার একটি উপায় আমাদের ওস্তাদ বলেছেন যে পড়া মনে রাখার উপায় হচ্ছে 1000 বার পড়া। কতবার পড়া? 1000 বার। হ্যাঁ, তারপরে যদি কারো মনে না থাকে তাহলে আপনি যে পরিশ্রম করেছেন সে পরিশ্রমের মানে পারিশ্রমিক আমাদের ওস্তাদ দিয়ে দিবেন, সেটা বলেছেন। উনি চ্যালেঞ্জ করেছেন 1000 বার পড়ার পরও যদি আপনার পড়া মনে না থাকে আপনি যে পারিশ্রমিক চাইবেন সেটা তিনি দিয়ে দিবেন। ঠিক আছে? 1000 বার কি একসঙ্গে পড়তে হবে নাকি ভেঙে ভেঙে? পড়েন, আপনি ভেঙে ভেঙেও পড়তে পারেন। 1000 বার পড়ার পরও পড়া মনে থাকবে না এমনটা নয়, আসলে পড়া মনে হবে। আপনি 5 বার 10 বারই পড়ে দেখেন, আপনার পড়া ইনশাল্লাহ মনে থাকবে। মনে হবে। এই জিনিসগুলো খুবই ইজি। দেখেন, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তিশালী একটা পাওয়ারফুল ব্রেন দিয়েছেন। এই যে আকাশ দিয়ে প্লেন ওড়াই, এগুলো কে উড়ায় বলেন তো? গরু ছাগল? মানুষ। মানুষ। হুম, তারপরে এই যে বিশাল বড় স্বাভাবিক একটা জিনিস যেটা আমাদের চোখের সামনে থাকে, একটা ট্রেন। একটা ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে কত রকমের নাট বল্টু, কোথাকার কি কোন জায়গায় কি রাখছে। তো এই যে এত কিছু যে জোড়া দিয়ে একটা ইঞ্জিন বানাইছে, এটা তো মানুষই করেছে নাকি অন্য কেউ করেছে? ফেরেশতা করেছে নাকি? না শুধু হ্যাঁ, মানুষ করেছে। তো ওই মানুষের মাথা কি 4টা নাকি আমাদের মতোই একটাই? একটা। একটাই মাথা। ওই মানুষের কি চোখ 3টা? না, ওনাদের মাথায় ব্রেন ভালো, আমাদের হ্যাঁ, মাথার ব্রেনের ব্রেন গবর। ভালো হয়েছে কি জন্য? মাথার ব্রেন ভালো হয়েছে আল্লাহ উনি এই বিষয়গুলোতে প্র্যাকটিস করেছেন। কি করেছেন? প্র্যাকটিস করেছে। practice প্র্যাকটিস করেছেন। করেছে এটাই হচ্ছে বাস্তব। আপনিও আজকে প্র্যাকটিস করে দেখেন, আপনার কাছে এগুলো সব ইজি হবে। মানুষের কাছে ওই জিনিসটাই কঠিন যে জিনিসটা মানুষ জানে না। আপনি যেটা জানেন ওটা কি আপনার কাছে কঠিন না বলেন? হুজুর। জি আপনি না ধরেন যে অনেক সুন্দর সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারেন, তা আমাকে যদি রান্না করতে দেন তাহলে হবে না তো। আপনার কাছে ওটা ইজি, কিন্তু আমি পারবো না। যে ব্যক্তি গাড়ি চালাইতে জানে, একজন ড্রাইভার, তার কাছে এটা খুবই ইজি। ধরেন যে আমি কার চালাতে, মাইক্রো চালাতে পারি। আমি আহ, মানে কোনো কিছু মনে হয় না যে চালাচ্ছি। মোটরসাইকেল চালানো আর একটু কঠিন, যে দেখেন ওটা একসাথে 4 হাত পা একসাথে কাজ করতে হয়। তো আমি ধরেন যে 15-20 বছর ধরে মোটরসাইকেল চালাই, তা আমার কাছে এটা কোনো কিছুই মনে হয় না, পানি ভাতের মতো। মানে মনে করে করেও ই করতে হয় না, ব্রেক করছি কখন, গিয়ার দিচ্ছি কখন, এটা প্রয়োজন হয় না। এটা আমার ব্রেনটের সাথে একেবারে খাপ খেয়ে গেছে। আপনার যে কোনো জিনিস প্র্যাকটিস করবেন, ওই জিনিসটা আপনার কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো ইনশাল্লাহ। আপনারা আপনারা কি বলে একটু প্র্যাকটিস করবেন, তাহলেই ইনশাল্লাহ। সবকিছু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করব। আমরা এগুলো পড়েছিলাম, সূরা মাউন, এটা আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির بسم الله রহমানির রহিম। الرحيم أرأيت الذي يكذب بالدين. أرأيت আরাআইতা الذي আল্লাযী يكذب بالدين فذلك الذي يدع اليتيم. فذلك الذي الذي يدع يدع اليتيم ولا يحض على طعام المسكين. ولا ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين فويل للمصلين. فويل فويل للمصلين للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم এই যে ساهون আং, এখানে আমরা আজকে নিয়মটা পড়লাম, তাই না? এখানে আং কেন হচ্ছে? নুন সাকিনের বামে ইকফার হরফ সওয়াদ আছে। তো এই জিনিসগুলো জি অনেকের হয়তো বা মনে না থাকতে পারে, বয়স বেশি হওয়ার কারণে অথবা প্র্যাকটিস কম করার কারণে। এই জন্য আমরা এমন একটা সিস্টেম দিয়েছি, যত জায়গায় ইকফা হবে 19 স্বর লেখা আছে। আলহামদুলিল্লাহ, আমি নিজ হাতে এগুলো পুরা কোরআন, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা একটা করে সব এগুলা লিখেছি। আলহামদুলিল্লাহ, আমার নিজ হাতে এগুলো লিখেছি, নিজ হাতে আমি এগুলা লিখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এর উসিলায় পরকালে আমাকে মাফ করে দেন, আমার পিতামাতা জান্নাতুল সবাইকে যেন মাফ করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন আং কি হবে এখানে? আল্লাযীনা, এই জায়গাটা দেখেন, গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আয়াতের শুরুতে যদি এরকম আলিফ খালি থাকে, ওখান থেকে যদি আপনি পড়াটা স্টার্ট করেন, সাধারণত আলিফে জবর দিয়ে পড়তে হয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. الذين هم يراءون ويمنعون الماعون. ويمنعون الماعون আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের একটা কাজ ছিল বাড়িতে, আমি বলেছিলাম যে 2 পৃষ্ঠা করে কোরআন পড়েছেন। কে কে পড়েননি বলেন তো? পড়েননি কে কে? হুজুর, আমি করি জি হুজুর, আমি পড়তে পারিনি অন্য সমস্যার কারণে। হ্যাঁ, তাহলে কি হুজুর, করে আমি হবে? করি নাই। আচ্ছা, ঠিক হুজুর আছে, এক যাদের মানে পৃষ্ঠা 10 ভ্যালিড কোনো পৃষ্ঠা ইয়ে হয়। আছে, ওজোর আছে, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা জি এমনিতেই জি জি পড়েননি তাদের এটা ঠিক হয়নি। ঠিক আছে। জি হুজুর, আহ, মাফ করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা পড়বেন, মানে ইচ্ছাকৃতভাবে এমনিতেই যদি কেউ না পড়েন তাহলে সেটা ঠিক হচ্ছে না। আজকে আপনারা পড়বেন, ঠিক আছে। আর যাদের ওজোর আছে 4 পৃষ্ঠা তারা, পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, 4 পৃষ্ঠা ইনশাল্লাহ পড়ে নেবেন, ঠিক পড়ে আছে। নেব পড়লে কি হবে ইনশাআল্লাহ। যে অনেক সময় আহ, একটা জিনিস যে আপনি এখানে সবই বুঝতে পারছেন, কিন্তু আপনি যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে আমি এটা তো বুঝতে পারছি না, এটা এরকম হলো কেন, ওরকম হলো কেন, এই প্রশ্নগুলো আপনার ভিতরে আসবে। আমি ওটাই চাচ্ছি যে আপনি প্রশ্নগুলো করেন, যে আপনি কোথায় বুঝতে পারছেন না। এই জিনিসগুলো আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।
যেন আপনার এই হুজুর কষ্ট। জি। বলতে চাচ্ছিলাম যে আপনি এই যে এত কষ্ট করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ইয়ে করছেন মাশাল্লাহ, এই যে আং ওয়া এক আলিফ এক টানতে হবে, চার আলিফে চার, তিন আলিফে তারপরে গুণনা করলে গো, এই যে আপনি নিজ হাতে এটা করছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এটা অনেক কষ্টের কাজ, আপনি অনেক সুন্দর করে করছেন। কিন্তু এখানে যদি ওই যে এই ঈদগাম ইতলাফের যে একটা কালার ছিল, সেই কালারটা দিলে হুজুর মনে হয় আরো আমাদের মতো মূর্খদের ভালো হতো। কালার আমরা দিতে চাচ্ছিলাম, হ্যাঁ কালার দিলে সমস্যা কি হয়, আমি কালারও দিয়েছিলাম, সেটাও আমাদের আছে, কিন্তু আমরা এটা করিনি কেন, যে আসলে এই অনেক রকমের কালার অনেক সময় মানুষের চোখে সমস্যা হচ্ছে। আর একটা বড় প্রবলেম হচ্ছে যে এই কালারগুলোর কারণে অনেক সময় কি হয়, যখন আপনি প্রিন্ট করেন একটা অক্ষর, যেমন আমি এখন দেখাইতে পাচ্ছি না আপনাকে, আমাদের কিন্তু কালারগুলোও করা ছিল। ভালো লাগে। ধরেন যে এই অক্ষর কালার হচ্ছে প্রধানত চারটি কালার, চার কালার থেকেই পৃথিবীর সমস্ত কালার জি তৈরি হয়। ঠিক আছে, যেহেতু কালারের কাজগুলো জি আমি করি জি। মোটামুটি, তো এই যে বেগুনি। এই অক্ষরের ধরেন যে এখানে একালিফ টান হবে, এখানে আমরা একটা কালার দিলাম, তারপরে ধরেন যে কিছু কিছু জায়গা আছে যে চারটি কালার বা তিনটি কালার একসাথে দিতে হচ্ছে একটি অক্ষরের উপরে। তখন কি হয়, যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার সময় চারবার কাগজটা দিতে হচ্ছে, একবার বের করে মেশিন থেকে আবার দিতে হচ্ছে আর এক কালারের জন্য। এই চারবার যখন কাগজটা দেওয়া হয় তখন এই অক্ষরের এখানে ফেটে যায়, এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে, অথবা এটা সরে চলে গেছে। এই যে ঝামেলাগুলা, অনেক সময় জবরগুলা এদিক চলে গেছে ওদিক চলে গেছে, এগুলা হচ্ছে। আপনি যতগুলো কালার কোডেড কোরআন দেখবেন এই ঝামেলায় হয়েছে। আমি আহ, এত জি কিছু হুজুর। করতে পেরেছি, আমরা ওটা করতে পারবো না, আমরা ওটাও মানে করেছি প্রায় অনেকটাই, আমাদের সবকিছু রেডি প্রায়, কিন্তু আমরা এটা বের করিনি। তো আমরা সামনে দেখব যদি আমরা কোনো ভালো মানের এরকম মেশিন পাই, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেটাও আমরা করে ফেলবো। আর ওইটাতে আসলে অতগুলা কালার, ওটা অনেকের দেখতে ভালো লাগে, অনেকের আবার চোখের সমস্যা হয় যে এক একবার এক এক রকমের কালার, এইটা আর কি। তো যাই আমার হোক, কোনো আপনার কালারই পরামর্শ পছন্দ ভালো লাগে না, লাগলো, সাদা আমরা ভালো চেষ্টা লাগে। করব দেখি ভালো কিছু করতে পারলে আমরা ওটাও করে ফেলবো ইনশাল্লাহ। না, ওই যে চারটা কালার যেখানে আমরা হচ্ছে যেমন হুম গুণনা করতেছি, গুণনা মানে চারটা তো আমাদের ইয়া, যে আমরা হুম শব্দ বদল করতেছি সেখানে আহ, হুম। আচ্ছা আচ্ছা। না একদম। এটা তো আরো সেই ইজি, দেখেন এই যে বলে হয়। গুন্নার জায়গায় গোয়া লেখা আছে, মানে আপনি এখানে পড়তে পড়তে একটু জি, উপরে আছে। চলে যাবে চোখটা। আমাদের চোখের একটা, আপনি যদি এই জায়গাটা তাকান, শুধু এই জায়গাতে নয়, আপনি অনেক দূর পর্যন্ত চোখ এমনিই চলে যাবে। তো এই যে গোয়া লেখা আছে, তো আপনি জি যাই। এমনিতেই মনে হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর কালার ওটা দিলে আরেকটা হচ্ছে। সমস্যা, সেটা হচ্ছে ওটা প্রিন্টের খরচটা আরো, মানে এটা যদি এক ডবল হয় ওটা চারবার প্রিন্ট হচ্ছে, ওটা চার ডবল আবার প্রিন্ট। তো এই যে বিভিন্ন রকমের আমরা চিন্তা ভাবনা করে ওটাতে আমরা যাইনি। আর সবচাইতে বেশি আমাদের যে কারণে আমরা ওটা করিনি সেটা হচ্ছে যে অক্ষরের মানগুলো দেখুন অনেক সুন্দর হয়ে আছে, কিন্তু ওটা বিভিন্ন রকমের জি কালার দিয়ে আলহামদুলিল্লাহ। একটু সমস্যা হয়। তো ইনশাল্লাহ আমরা দেখবো, ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা দোয়া থাকলে আমরা আরো অনেক কিছুই করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ইয়া আহ, আমানিল্লাহ। এই যে আপনারা এখন যে বইটা দেখছেন, আমাদের বইটা কিন্তু আগে এই রকম ছিল না, আপনারা হয়তো বা বইটা সংগ্রহ করেছেন, এটা আমি নতুন কিন্তু এই বইটা তৈরি করছি। আমি উমরাতে গেছিলাম, উমরা থেকে এসেই বইটা শুরু করেছি। এখন এরকম সুন্দর সিস্টেম হবে, কালারগুলো আপডেট করেছি। কালারটা চেঞ্জ করছেন হুজুর? হ্যাঁ কালার আগের চেঞ্জ। বইটা কালার ছিল না, এটাতে কালার করছেন। হ্যাঁ, তো কাজটা এখনো শেষ হয়নি, আমি জাস্ট আপনাদেরকে পড়াচ্ছি আর একটু মাঝে মাঝে দেখছি যে কোন জায়গাগুলোতে একটু সমস্যা হচ্ছে। এটা কিন্তু আমার প্রুফ দেখাও হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু আপনারাও দেখলেন যে একটু এদিক ওদিক সরে গেছে। যেমন এই যে এই জায়গাটা দেখলেন, এই যে এটা একটু এদিকে হবে। তা আমার একটু আপনাদের হুজুর আমাদের পড়ানো কাছে হচ্ছে, যেটা আবার একটু আছে প্রুফ এমন না দেখাও তো। হচ্ছে। জি। আমাদের কাছে যেটা মানে কোরআনে তো এমন নাই। কোনটা? এই যে আপনি হচ্ছে এই যে মানে কালার সব দিয়ে করে দেয়া এইগুলো নাই। ও, কোরআনে এটা কায়দা এরকম বই। করে দিলে কিভাবে হবে, কোরআনে তো অনেক পেজ।
কোরআনে ওভাবে দিয়ে হবে? কোরআনে তো পুরা লাইন, ওটা জাস্ট উদাহরণ। কোরআনে তো এরকম করে থাকবে। এই যে উপরে ছক দেওয়া আছে, একটা কলাম দেওয়া আছে, এখানে আপনার সবকিছু লেখা থাকবে। ওকে, আমরা এবার সূরা কাউসার একটু প্র্যাকটিস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر এই জায়গাটা একটু খেয়াল করবেন, এখানে আতই না হবে না, আ আ আ'তাইনা আ। জি, সুন্দর। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر। فصل لربك وانحر আচ্ছা, এখানে যদি কেউ বলেন ফাসাল্লি, তাহলে কি ঠিক হলো? ভুল হবে। কি ভুল হবে বলেন তো? কি ভুল হলো? সল্লি বলতে হবে, সা না হবে, এই স যে হবে। সদ অক্ষরটাকে সিন বানিয়ে ফেলেছে, সিন জবর সা হয়ে যাবে। তাহলে যদি কেউ অক্ষর চেঞ্জ করে ফেলে, তাহলে অর্থ তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা জি এটা ফাসাল্লি বলবো না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফসল لربك وانحر وانحر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر আচ্ছা, তারপরে আমরা এই সূরাটা একটু প্র্যাকটিস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن الرحيم قل يا أيها الكافرون. কুল قل ইয়া يا أيها الكافرون لا أعبد ما تعبدون. লা أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم. ওয়ালা أنا عابد ما عبدتم আচ্ছা, ওয়ালা আনা, দেখেন এখানে আনা এটা টানা যাবে না, আনা টানা যাবে না, তাই না? ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। ওয়ালা أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي دين ওকে, আলহামদুলিল্লাহ, আজকের পড়া আমাদের এ পর্যন্তই। আমরা দোয়া পড়ে শেষ করে দিব। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম عليكم আসসালাম। السلام আপনার ক্লাসটা